ولو آمن أهل القرى واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض যদি এই জনপদবাসী ঈমানের উপর উঠতো আর বরকত তাকওয়ার উপর উঠতো আমি এদেরকে বরকতে ভরে দিতাম। একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ, এদের থেকে দুর্নীতি পৃথিবীতে আর কেউ করে না। আর একটাই দেশ বাংলাদেশ, এদের থেকে ওলামা ইকরাম পৃথিবীতে আর কোথাও বেশি নাই। বাস্তব না বাস্তব? একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে আর কারো নাই। একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে সুখের জীবন পৃথিবীতে আর কারো নাই। বাস্তব না বাস্তব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, জিকির করবা তুমি, রিজিক মুখে তুলে দিব আমি। নামাজ পড়বা তুমি, তোমার মুখে রিজিক তুলে দিব আমি। সুবহানাল্লাহ বলে না? ওয়ামুর أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। রব্বুল আলামিন বলেন তুমি দুটো কাজ করবা। এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। আমি কাজ করব একটা, তুমি করবা দুইটা। পড়বা নামাজ এবং নামাজের আদেশ দিবা। আমি কাজ করব একটা, আমি তোমার মুখে লোকমা তুলে দিব। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। যদি ঈমানের উপর উঠো, যদি তাকওয়ার উপর উঠো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى। নামাজ পড়বা, নামাজ পড়ার কথা বলবা, নামাজ পড়বা এবং নামাজের কথা কি? তাহলে আমরা নামাজ পড়ি আর নামাজের কথা বলি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করি? নামাজ পড়ি আর কি করি? নামাজের কথা বলি। নামাজ পড়ার দায়িত্ব তোমার এবং নামাজের কথা বলার দায়িত্ব তোমার। নামাজ পড়বা ইবাদত হিসাবে, বলবা দাওয়াত হিসাবে। সুবহানাল্লাহ বলেন। তোমার জিম্মাদারি দুইটা। এক নম্বরে তুমি ইবাদত করবা, দুই নম্বরে তুমি দাওয়াত দিবা। কারণ তুমি যে দুইটা পরিচয়ের অধিকারী। তুমি এক নম্বরে আমার বান্দা, এই হিসাবে তুমি বন্দেগী করবা। দুই নম্বরে তুমি আমার হাবিবের উম্মত, এই হিসাবে দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদের কলিজা আমি থাকি সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য মুমিনদের কলিজা যেহেতু আমি বেশি, এজন্য এদের ঠোঁটেও থাকি আমি, এদের বুকেও থাকি আমি, এদের মুখেও থাকি আমি, এদের চোখেও থাকি আমি। বলেন এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিবের মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম আল-জাওজিয়া লিখছেন। তিনি বলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কোন মানুষ যদি ঈমান আমলের উপরে উঠে, রব্বে কারীম তাকে নগদ 5টা পুরস্কার দিয়ে দেয়। নগদ কয়টা পুরস্কার? এক নাম্বার দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে আলোয় আলোয় ভরে দেয়। দিয়ান লিল ওয়াজহে, চেহারাটাকে সুন্দর করে দেয়, চেহারাটাকে আলোকিত করে দেয়। এজন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়, বেনামাজি যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়। বাস্তব না বাস্তব? আসামুল্লাহ সাহেবের চেহারাটা সানছে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বাড়ায় দেখ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলেন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ফি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ ফি। দিয়ান লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেয়। অনুরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেয়। ওয়াসাআতান ফিল মাআশ, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেয়। কি ওই আমার ভাতিজা আছে একটা সুন্দর, মাশাআল্লাহ। এটা 3 বছর বয়সে আমাদের কাছে ছিল। কি নাম বাবা? কোলে নিতাম আমরা এটা। তার বাবা আর আমি একসাথে পড়াইছি রানীবাজার মাদ্রাসা। তার আব্বা আর আমি, হয়তো তখন তার বয়স ছিল 3 বছর বা 4 বছর। আজিব। দিয়ান লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দেই। ওয়াসাআতান ফিল মাআশ, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই। এজন্য আমাদের বেতন তো 15,000 টাকা, লেকিন একটাও কিস্তি নাই। তাদের ইনকাম 15 লাখ টাকা, কিস্তি আছে 33 কোটি টাকা। বাস্তব না বাস্তব বলেন?
আমাদের নুরানি হুজুরদের বেতন কত 12,000, বাকি কত 3 মাস। লেকিন জিজ্ঞেস করেন হুজুর কিস্তি কত, বলবে ইন্না লিল্লাহ নাউযুবিল্লাহ। বাস্তব না বাস্তব? ওয়াসাআতান ফিল মাস, জীবনটাকে বরকতে বরকতে ভরে দেই। সুবহানাল্লাহ বলে। জীবনটাকে কি ওয়ালাউ আমানা আহলুল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, যদি এই জনপদবাসী ঈমানের উপর উঠতো আর বরকত তাকওয়ার উপর উঠতো, আমি এদেরকে বরকতে বরকতে ভরে দিতাম। একটাই দেশ পৃথিবীতে বাংলাদেশ, এদের থেকে দুর্নীতি পৃথিবীতে আর কেউ করে না। আর একটাই দেশ বাংলাদেশ, এদের থেকে উলামায়ে কেরাম পৃথিবীতে আর কোথাও বেশি নাই। বাস্তব না বাস্তব? একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে কম বেতন পৃথিবীতে আর কারো নাই। একটাই দেশ বাংলাদেশ, আমাদের চেয়ে সুখের জীবন পৃথিবীতে আর কারো নাই। বাস্তব না বাস্তব? লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি, জিকির করবা তুমি, রিজিক মুখে তুলে দিব আমি। নামাজ পড়বা তুমি, তোমার মুখে রিজিক তুলে দিব আমি। সুবহানাল্লাহ বলে না? ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। রব্বুল আলামিন বলেন তুমি দুটো কাজ করবা। এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। এক নম্বরে নামাজ পড়বা, দুই নম্বরে নামাজের কথা বলবা। আমি কাজ করব একটা, তুমি করবা দুইটা। পড়বা নামাজ এবং নামাজের আদেশ দিবা। আমি কাজ করব একটা, আমি তোমার মুখে লোকমা তুলে দিব। এই জন্য পেঁয়াজের দাম যদি 600 টাকা হয় আমাদের কোনো অসুবিধা নাই। কাঁচামরিচ যদি 2000 টাকা হয় আমাদের কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা আশ্চর্য কথা, হাজি সাহেব আমার কাছে এমনি আসে। হ্যাঁ না না হ্যাঁ অল্প সময় পরে দোয়া হয়ে যাবে। চারটা এখানে দেন বিসমিল্লাহ, অল্প সময়। হাজি সাহেব হাজি সাহেব আর নাম কথা আমার কাছে ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض, যদি ঈমানের উপর উঠো, যদি তাকওয়ার উপর উঠো, কথা দিলাম তোমার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। ওয়া'মুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নামাজ পড়বা, নামাজ পড়ার কথা বলবা, নামাজ পড়বা এবং নামাজের কথা কি? তাহলে আমরা নামাজ পড়ি আর নামাজের কথা বলি। সুবহানাল্লাহ বলে। আমরা কি করি? নামাজ পড়ি আর কি করি? নামাজের কথা বলি। নামাজ পড়ার দায়িত্ব তোমার এবং নামাজের কথা বলার দায়িত্ব তোমার। নামাজ পড়বা ইবাদত হিসাবে, বলবা দাওয়াত হিসাবে। সুবহানাল্লাহ বলে। তোমার জিম্মাদারি দুইটা, এক নম্বরে তুমি ইবাদত করবা, দুই নম্বরে তুমি দাওয়াত দিবা। কারণ তুমি যে দুইটা পরিচয়ের অধিকারী, তুমি এক নম্বরে আমার বান্দা এই হিসাবে তুমি বন্দেগী করবা, দুই নম্বরে তুমি আমার হাবিবের উম্মত এই হিসাবে দাওয়াত দিবা। সুবহানাল্লাহ। তোমার জিম্মাদারি দুইটা, ইবাদত দাওয়াত। মুখস্থ করেন, ইবাদত দাওয়াত। আবার বলেন, আবার বলেন। এখন প্রশ্ন হলো এই দুইটা তুমি শিখবা কোথায়? এই দুইটা শিখবা তুমি একসাথে মাদ্রাসায়। সুবহানাল্লাহ। এই দুটো শিখবা কোথায়? জুতা তৈরি হয় কোথায়? জুতা তৈরি হয় জুতার ফ্যাক্টরিতে। বই তৈরি হয় কোথায়? বই তৈরি হয় প্রিন্টিং প্রেসে। তোমার টুপি তৈরি হয় কোথায়? টুপির ফ্যাক্টরিতে। এবার দাড়ি তৈরি হবে কোথায়? দাড়ি তৈরি হবে মাদ্রাসায়। কি ভাই? আরে ফ্যাক্টরি বলেন, ফ্যাক্টরি ফ্যাক্টরি বলেন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা হলাম হোলসেলার, তাবলিগি ছেলেরা, তাবলিগি সাথীরা হলো আরে খুচরা বিক্রেতা। খুচরা বেচে, খুচরা খুচরা বিক্রেতা। আপনারা হলেন ক্রেতা। সুবহানাল্লাহ কয় না? না মুখস্থ করেন, বলেন ফ্যাক্টরি, গোডাউন। মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, আমরা উলামা একরাম হলো হোলসেলার, তাবলীগের সাথীরা হলেন খুচরা বিক্রেতা, আপনারা হলেন ক্রেতা। তাহলে ফ্যাক্টরি থাকলে, ফ্যাক্টরি যদি ঠিক থাকে, গোডাউন ঠিক, হোলসেলার ঠিক, খুচরা বিক্রেতা ঠিক, ক্রেতা ঠিক। যদি ফ্যাক্টরি না থাকে, হ্যাঁ মুরব্বী কম চাই, যদি ফ্যাক্টরি না থাকে
মাল আছে এই কদিন, এরপরে আল্লাহ সবার কি বুঝে আসছে? তাহলে মাদ্রাসা এক আওয়াজ, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মাদ্রাসা হলো ফ্যাক্টরি, মসজিদ হলো গোডাউন, ওলামায়ে উম্মত হোলসেলার, তাবলীগের সাথীরা হলেন হকার। হকার শব্দগুলো আবার রাগ করবো, এর লেগে হকার কই না। খুচরা বিক্রেতা, কি বিক্রেতা? খুচরা বিক্রেতার কাছে মাল থাকে কম, আওয়াজ থাকে বেশি। বুঝে নাই কথা? এই চার দল যদি ঠিক থাকে, ফ্যাক্টরিও ঠিক, গোডাউনও ঠিক, হোলসেলারও ঠিক, খুচরা বিক্রেতাও ঠিক। এবার আপনারা যারা ভোক্তা আছেন, আপনাদের কাছে মাল যাবে ঠিক ঠিক। যদি কৌশল করে ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া যায়, এই জন্য ইহুদিদের কৌশল হলো ফ্যাক্টরি বন্ধ করা, ইহুদিদের ষড়যন্ত্র হলো ফ্যাক্টরি বন্ধ করা। কি ইহুদিদের ষড়যন্ত্র কি? কিন্তু এই ষড়যন্ত্র করতে 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 একটা একটা উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, উইকেট পড়বে, কিয়ামত কায়েম হবে, ফ্যাক্টরি কিন্তু বন্ধ হবে না। কারণ এই ফ্যাক্টরির জিম্মাদারি নিয়েছেন স্বয়ং রব। সুবহানাল্লাহ বলে না? কি আপনাদের কি খেয়াল? ওলামাদের হ্যাঁ হাফেজের বাবা, আপনার আব্বা? হ্যাঁ আমাদের বড় হাফেজ। আচ্ছা, আপনাদের কি খেয়াল? কেউ যদি বলে, আজকের বাংলাদেশে যদি কেউ বলে আমাদের তাবলীগের একটা মূল পক্ষ আছে, আমাদের তাবলীগের আরেকটা পক্ষ আছে, মধ্যখানে তৃতীয় শ্রেণী এক দল আছে, এরা সুবিধাভোগী, এরা আমাদেরকে শেষ করে দিতে চায়, যদি কেউ এরকম বলে, আমরা বলে তৃতীয় পক্ষ। কালকে সারাদিন ভর মোবাইলে সারাদিন ভর বক্তব্য দিয়েছে, ওলামা একরাম হলো তৃতীয় পক্ষ। নাউজুবিল্লাহ বলে না? ওলামা একরাম তৃতীয় পক্ষ না আসল পক্ষ? সবাই বলেন মূল পক্ষ। আবার বলেন মূল গাছ, মূল গাছ। তো মূল গাছ বুঝি তৃতীয় পক্ষ হয়? আরে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কি বলে? পাগলে কিনা বলে, বলে ছাগলে। তো কেউ যদি ওলামা একরামকে তৃতীয় পক্ষ বলে, আপনারা বলবেন থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আজিব। কালকে কি বলতেছে ওলামা একরাম বলে, যে ওলামা একরাম কি তার ঈমান আছে? শুনেন নাই কালকে আপনারা? কালকে সারাদিন কাকরাইল থেকে শুনেন নাই কথা? কালকে সাংবাদিক সম্মেলনে শুনেন নাই ওলামা একরাম? যে ওলামা একরামকে, যে কুলাঙ্গার ওলামা একরামকে বলে, সে আবার মানুষ হয় কেমনে? বলেন বেঈমান, বেঈমান, বেঈমান বলেন। এই ওলামা একরাম আবার হয় কেমনে? আল্লামা আহমদ শফীর কত টাকা দিছিল? একটু আগে যে মুফতি সাহেব জসিমউদ্দিন সাহেব বয়ান করছে, কত টাকা দিছে? আচ্ছা, আমাদের সাজেদ সাহেব ইসরায়েলে কত টাকা দিছে? আমারে কত টাকা দিছে জীবনে? আপনি কি বলেন বন্ধুরা? কি বলছো? এই আস্ফলন দিয়ে তাবলীগ হবে না রে দোস্ত, এই মিথ্যা কথা দিয়ে তাবলীগ হবে না। তোমাদের পায়ে ধরে বলি, তওবা করে ফিরে আসো। তোমাদের সাথে আমাদের কোনো তাজাদ নাই, তোমাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কি তোমরা যতদিন মুরগির সাথে মিশেছিলে, তো তোমরা আলু ছিলে, মুরগির সাথে মিশেছিলে, তো আলু মজা হয়ে গেছে। বাস্তব না বাস্তব বলেন? যদি মুরগি থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, আর কেউ খাবে না। কি বুঝছেন বলেন? হ্যাঁ, পচা ডিম আর কেউ খাবে না। এই কথা কেমনে বলে? এই কথা কেমনে বলেছ? কেমনে বলেছ? এরা তৃতীয় পক্ষটা কেমনে বলেছ? কি বলতেছ এগুলো? এগুলো এগুলো সাংবাদিকদের সামনে এগুলো কি বলছেন আপনারা? হ্যাঁ, আকলে কুত্তা পেশাব করলো কেন? বিবেকে শুয়োরে পেশাব করলো কেন? কেন? কোন স্বার্থে? ইস্তেমা যদি
হবে। আচ্ছা, দুই নয়নে যা কিছু দেখি সব মাখলুক। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব কিছু করিতে পারেন মাখলুক ছাড়া। সবাই একমত? সবাই একমত তো? আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি, হযরত মাওলানা সাদ সাহেব তিনি মাখলুক না খালেক? মাকরুহ। মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে ইনারে নিয়ে এত নাচেন কেন? মাখলুক যা কিছু দেখি সাদ সাহেব কি একজন মানুষের জন্য, একজন মানুষের জন্য, একজন মানুষ আপনার এই বিবৃতি হয়তো সে শুনেও না, আপনার এই বিবৃতি সে হয়তো জানেও না, আপনার এই বিবৃতি সে হয়তো দেখেও না। তিনি আপনার মওতেও কাজে আসবে না, তিনি আপনার কবরেও কাজে আসবে না, তিনি আপনার হাসরেও কাজে আসবে না। একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন? একজন মানুষকে নিয়ে এদেশের কোটি কোটি উলামায়ে কেরাম বলে দিলেন, একজন মানুষকে নিয়ে, একজন মানুষকে নিয়ে কেন এমন করছেন আমাদের বুঝে আসে না। বন্ধুরা, না বুঝে যারা করছো তারা ফিরে আসো, আর যারা টাকায় ভর করে করছো তুমি পতনের অপেক্ষা করো। কি বলছি শব্দ বলেন? বুঝে নাই? যারা না বুঝে করছো তারা ফিরে আসো, আর যারা টাকা দিয়ে করছো, মুসাদের টাকা দিয়ে করছো, রয়ের টাকা দিয়ে করছো, আমাদের পালনেওয়ালা রব, তোমাদের টাকা দেনেওয়ালা রব। এই জন্য চলেন চলেন নিয়ত করি, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, স্লোগান তোলেন, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। তাহলে দাওয়াত আমার জিম্মাদারি, ইবাদত আমার জিম্মাদারি, মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ হিসেবে ইবাদত আমার জিম্মাদারি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, উম্মত হিসেবে দাওয়াত জিম্মাদারি, ইবাদত জিম্মাদারি, দাওয়াত জিম্মাদারি। এবার ইবাদত আর দাওয়াত শিখবেন কোথায়? এটা শিখার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। শিখার ফ্যাক্টরি কি? তাহলে মাদ্রাসা থাকবে, দাওয়াত থাকবে, মাদ্রাসা থাকবে, তালিম থাকবে, মাদ্রাসা থাকবে, নামাজ থাকবে, মাদ্রাসা থাকবে, সব থাকবে। মন বুঝাতে পারছি? বুঝছেন তো সবাই? আল্লাহ তৌফিক দান করেন। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ নিজের প্রত্যেকটা সন্তানকে দ্বীন শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, টঙ্গী ইস্তেমা ফরজ, ওয়াজিব?